কালিম্পং মানেই কি শুধু ভিড় আর চেনা রাস্তা? আই থিঙ্ক না। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক অজানা পাহাড়ি গ্রামে, যেখানে সময় যেন একটু ধীরে চলে। চারিদিকে সবুজ পাহাড়, নির্মল আকাশ আর প্রকৃতির অপার সৌন্দর্য। আজ আমরা দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের এক লুকিয়ে থাকা স্বর্গরাজ্যে, যার নাম পুদুং। ইয়েস, পুদুং ভিলেজ, যেখানে শান্তির খোঁজে আসা প্রত্যেকটা মানুষ খুঁজে পাবেন এক অন্যরকম প্রশান্তি। সবটা মিলিয়ে আজকের এই ব্লগ হতে চলেছে দারুণ এক অভিজ্ঞতার সফর। অফবিট এই গ্রামে আজ আমাদের আস্তানা ক্যাম্পিং ডে কালিম্পং। হ্যালো এভরিওয়ান, আমি অমর্ত্য অ্যান্ড ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল জিন্দেগি লাইভ উইথ অমর্ত্য। ব্লগিংটা আমার কোনো পেশা নয়, এটা আমার একটি হবি মাত্র। তাই আপনারা আমার এই চ্যানেল দেখতে পাবেন প্রপার্টির আনবায়াস রিভিউ এবং ডিটেল ট্যুর ইনফরমেশন। আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি। ডিসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দিলাম, চাইলে জয়েন করতে পারেন। ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করার। এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আবার একটা উইকেন্ড, আর এই উইকেন্ডে বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যে, একটা অফবিট গ্রামের খোঁজে, যা কালিম্পং জেলায় অবস্থিত। এই গ্রামে নেই কোনো শহরের মতন কোলাহল, আছে শুধু শান্তি আর নীরবতা। এই গ্রামটার নাম হচ্ছে পুডুং। এই পুডুং ভিলেজ সম্পর্কে এর আগে কজন নাম শুনেছেন কাইন্ডলি আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। একদমই অফবিট, আর এই অফবিট ভিলেজে নেই কিন্তু কোনো হোমস্টের রেশারেশি। আছে কেবলই মাত্র নীরবতা আর প্রাকৃতিক সৌন্দর্য। আর এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে একটা বাড়ি, আর সেই বাড়িটাকেই বর্তমান যুগে গড়ে তোলা হয়েছে হোমস্টে। আজকে আমি এই উইকেন্ড কাটাতে চলে এসেছি পুডুংয়ের ক্যাম্পিং দি কালিম্পং হোমস্টেতে। তো আর বেশি দেরি না করে চলুন আগে হোমস্টেটা এক্সপ্লোর করি, দেন সাইট সিন, খাওয়া দাওয়া এগুলো তো আছেই। আসুন তাহলে। এই বাড়িটি হোমস্টের উদ্দেশ্যে কখনোই বানানো হয়নি। অ্যাকচুয়ালি এই বাড়িটার বয়স হচ্ছে 90 বছর বা তার ঊর্ধ্বেই, এবং এই সম্পূর্ণ বাড়িটা মাটি এবং কাঠ দিয়ে তৈরি। আমরা কম বেশি সবাই কিন্তু একদা আমলে নিজে গ্রামের বাড়িতে থেকেছি, এবং আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। এই মাটির বাড়ির টানেই আমি এখানে চলে এসেছি। তার কারণ হচ্ছে এরকমই ছোটোবেলায় আমি আমার দাদুর দেশের বাড়িতে মাটির বাড়িতে থাকতে দেখেছি লোকজনকে, এবং সত্যি কথা বলতে গেলে সেই নস্টালজিক ফিলিংস, সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। অপূর্ব অপূর্ব। না, এটা কিন্তু ভিন্ন স্বাদের একটা হোমস্টে। এখানে নেই কিন্তু কোনো বিশাল আয়োজন, এখানে নেই কোনো কিন্তু ঝা চকচকে ব্যাপার। তবে যেটা আছে সেটা হচ্ছে স্মৃতি আর লিগেসি। সেটাই কিন্তু এই বাড়িটা বহন করে আসছে 90 বছর ধরে। আর তার টানেই এখানে চলে আসা আর এই গ্রামটাকে উপভোগ করা। শান্ত নিরিবিলি একটা গ্রাম, নেই কোনো শহরের মতন কোলাহল, আছে কেবলমাত্র শান্তি আর শান্তি। আর এই চায়ের সাথে এই সামনের হিল ভিউটা দেখতে অপূর্ব লাগছে। যদিও বিভিন্ন কর্মসূত্রে আজকে আমরা মফস্বল বা শহরে শিফট করে গেছি, তবে আমাদের প্রত্যেকেরই কম বেশি গোড়া কিন্তু এখনও গ্রামের সঙ্গেই জড়িত। আর গ্রামের মাধুর্যই আলাদা, তাই নয় কি?
আর এই বাড়িটা যদি 90 বছর পুরনো হয় তাহলে এই বেঞ্চিটার বয়স হচ্ছে আনুমানিক 70 বছর, যা এখানকার এক আন্টি আছে উনি আমাকে জানালেন। তো কত না স্মৃতি বহন করে যাচ্ছে এই বেঞ্চিটাও, তাই না? বেশ খোলামেলা জায়গা নিয়েই বাড়িটা বানিয়েছে, আর এই গাছের গুঁড়ি দিয়ে বসার কিন্তু খুব একটা সুন্দর আয়োজন করেছে। আর এখানেই হয় বনফায়ার বা বারবিকিউ। তবে আজকে একটু ব্যতিক্রম হবে, ব্যতিক্রম ইন দ্য সেন্স আজকে আমি নেপালি পাড়ায় এসেছি আর নেপালি একটা স্পেশাল ডিশ খাবো। এই হোমস্টের প্রত্যেকটা দেয়ালেই আছে এরকম কিছু চিত্রকলা অঙ্কিত, আর প্রত্যেকটা চিত্রে কিছু না কিছু গল্প বলতে পারেন ইন্ডিয়ান ফোক ফিউশন। আর এই চিত্রকলাগুলো আমার সাবস্ক্রাইবারও বলতে পারেন, বন্ধুও বলতে পারেন, সে এঁকেছে, তার নাম হচ্ছে প্রীতম। আসুন এই বাড়িটাকে ও এই চিত্রকলার মাধ্যমে আরও বেশি কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তার একটা উদাহরণ দেখি। ধরা যাক এই প্রথম ছবিটি, হাতি এবং বিশেষ নকশা করা বর্ডারগুলো রাজকীয় আমেজ দেয়, যা রিপ্রেজেন্ট করে ঐতিহ্য ও তা সেই সময়কার জীবনযাপন। সম্পূর্ণভাবেই ফ্রি হ্যান্ড ড্রয়িং। আর দেখতেই পাচ্ছেন দার্জিলিংয়ের টয় ট্রেন, ওই পিছনে কাঞ্চনজঙ্ঘা। রুমে ঢুকেই কিন্তু আপনি কিন্তু একটা নস্টালজিক জগতে চলে যাবেন। তার কারণ হচ্ছে এক মাটির বাড়ি, কাঠের ছাদ আর সেই আমলের খাট। এই হোমস্টেতে মোট 3টে রুম আছে। তো নতুন গেস্ট ঢোকার আগে চলুন একটা রুম দেখে নিই, তারপর তো আমার রুম তো আছেই। তো প্রথমে ঢুকেই আপনি এই রুমটা দেখতে পারবেন। এই রুমে কিন্তু 4জন অ্যাডাল্ট ব্যক্তি থাকতে পারে। এখানে একটা ডাবল বেডের খাট আছে এবং এই সাইডে একটা ডাবল বেডের খাট আছে। আর এই খাটটায় কিন্তু 2টো অ্যাডাল্ট ব্যক্তি কমফোর্টেবলি শুতে পারে। হ্যাঁ, 5 বছরের নিচে বাচ্চা হলে সে অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু তার উপরে হলে একটু সমস্যা হতে পারে। চলুন ওয়াশরুমটা দেখে নিই এবার। সামনে একটা মিরর, বেসিন, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, আর এদিকে ওয়েস্টার্ন কামাট, বাল্টি মগ দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে ট্যাপ কল, আর এখানে কিন্তু জামা কাপড় রাখার ব্যবস্থা। মানে বাড়িটা 90 বছর পুরনো হলেও ওয়াশরুম দেখে আপনার মনে হবে না যে এটা 90 বছর পুরনো। একদম লেটেস্ট যে সমস্ত মডার্ন অ্যামিনিটিস দিয়ে একটা ওয়াশরুম হয় সেরকমই। কিন্তু আপনারা যদি এই রুমটায় থাকেন সেক্ষেত্রে ট্যারিফ পড়বে 1200 টাকা করে প্রতি ব্যক্তি, ইনক্লুডিং 4 টাইম মিলস। যাক, খিদে পেয়ে গেছে, চলুন এবার ডাইনিং রুমে যাই, একটু লাঞ্চটা সেরে নিই। লাঞ্চে আছে ভাত। এই ভাতটা কিন্তু অ্যাকচুয়ালি এই চালটা কিন্তু এখানকার লোকাল, আর এটা হচ্ছে মুসুর ডাল, বেগুনি, বিনস এবং আলুর তরকারি। এটা কিন্তু অর্গানিক। আর এখানকার স্পেশাল, দিদি বললে এখানকার স্পেশাল একটা চাটনি, যেটা হচ্ছে টমেটো, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বানানো, আর আছে ধনেপাতা। যাক, কথা না বাড়িয়ে খাবারটা খাই, তারপরে পাশে একটা মনস্ট্রি আছে, সেটা দেখতে বেরোবো। শহরের 5 স্টার হোটেলের খাবারের স্বাদ একদিকে, আর এই পাহাড়ি খাবারের স্বাদ অন্যদিকে। পাহাড়ের এই আতিথেয়তার কোনো তুলনাই হয় না। বিশ্বাস করুন, খিদের মুখে এই গরম গরম ভাত আর ডাল মনে হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ খাবার। क्या नाम है तुम्हारा? हाँ, आर्या। একটা খুদে সদস্য পেয়েছে এখানে, आर्या। তাই তো? তোমার নাম आर्या है तो? कौन से क्लास में पढ़ते हो आर्या? 2। वाओ, तुम्हें पता है तुम्हारी जैसी मेरी भी एक बेटी है। मेरी वाली क्या उम्र है अभी? 8, क्लास 3 में पढ़ती है। চলুন তাহলে একটু স্কুটি করে গ্রামটা ঘুরি। মানুষকে জিজ্ঞেস করতে করতে এই আলটিমেটলি হ্যাংস্যাপ সাইঙ্গম্পাতে পৌঁছেই গেলাম। শুনেছি নাকি এটা 100 বছরের পুরনো একটা মনেস্ট্রি।
মাঝে মাঝে পাহাড় আমাদের শেখায় কিভাবে শান্ত থাকতে হয়। প্রার্থনা মানে শুধু কিছু চাওয়া পাওয়া নয়, প্রার্থনা মানে নিজে আত্মার সাথে কথা বলা। পুডুঙের এই গুম্ফার ভিতরে বসে আজ যেন নিজেকে নতুন করে চেনার চেষ্টা করছি। মন মেজাজটা ভালো ছিল না, অ্যাকচুয়ালি অফিসে খুব একটা ভালো দিন কাটছে না, মনটা একটু অশান্তিই ছিল। তবে এই ঠাকুরের কাছে কিছুক্ষণ প্রার্থনা করলাম, একটু মনটা সাহস পেল। এই যে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যে ওঠার যে সিঁড়িটা আছে, এটাও কিন্তু কাঠের। তো একটা অসাধারণ কিন্তু অ্যাম্বিয়েন্স এখানকার, এবং ডিম লাইট দিয়ে পুরো রুমটা কিন্তু গোছানো বা সাজানো। দিস ইজ মাই রুম। আমি যে রুমটায় আছি সেটা ফার্স্ট ফ্লোরে, আর ডাবল বেডের রুম। এখানে দেখতেই পাচ্ছেন দুজন থাকার মতন একটা কুইন বেড আছে, আর দুটো বালিশ, কুশন, এবং বিছানাটা কিন্তু এবং বালিশটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। আর তোয়ালে এবং অন্যান্য এক্সেসরিজ যেগুলো লাগে হোমস্টেতে সেগুলো মোটামুটি দেওয়াই আছে। এই রুমটাতেও প্রীতম এত সুন্দরভাবে তুলির রং টেনেছে, সেটা ব্যাখ্যাবিহীন, দেখতে খুব ভালো লাগছে। এই দরজার চারপাশে বা দেওয়ালের মাঝখানে যে নকশাগুলো রয়েছে তা মূলত প্রাচীন পটুয়া বা নকশি কাঁথার নকশা থেকে অনুপ্রাণিত। প্রীতমের এই তুলির টানে এই রুমটা কিন্তু আরও বেশি এনহ্যান্স হয়ে গেছে। তাহলে চলুন একটু ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে কিন্তু টয়লেট রাখার জন্য একটা ব্যবস্থা করা আছে, সামনেই আছে মিরর, বেসিন, দেন ওয়েস্টার্ন কামার, এক্সস্ট ফ্যান, দেন এদিকে ট্যাপ কল, দেন হট অ্যান্ড কোল্ড জলের ব্যবস্থা, বালতি মগ দিয়ে দিয়েছে, আর এখানেও কিন্তু জামা কাপড় ঝোলাবার একটা ব্যবস্থা করা হয়েছে। তো মোটের উপরে কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। তো আপনাদেরকে আমি আমার রুমটাও দেখিয়ে দিলাম, আর এই রুমটার ভাড়া হচ্ছে 1200 টাকা করে প্রতি ব্যক্তি, ইনক্লুডিং 4 টাইম মিলস। আর যে মানুষটার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন তনিষ্ঠাদি। তনিষ্ঠাদি, থ্যাংক ইউ ছোটোবেলার কথাগুলো আবার মনে পড়িয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ নস্টালজিক করে দেওয়ার জন্য। যারা আমার মতন গ্রাম থেকে উঠে এসেছে, গ্রামটাকে প্রচণ্ড ভালোবাসে, তাদের জন্য তুমি এই বাড়িটাকে হোমস্টেতে কনভার্ট করেছো, তারা কিন্তু অবশ্যই তোমার এই হোমস্টেকে লাইক করবে। আমরা যারা ঘুরতে ভালোবাসি এবং একটু ব্যতিক্রম কিছু খুঁজি এই পাহাড়ের আনাচে কানাচে অলিতে গলিতে, তাদের জন্য এই হোমস্টেটা। হোমস্টেটা কিন্তু ওয়াম আলোতে সেজে উঠেছে, আপনাদেরও দেখাই, দেখবেন আপনাদেরও দেখতে খুব ভালো লাগবে। তো বারবিকিউ অলরেডি আমি আগের থেকে বলে রেখেছিলাম, দেখে নিন বারবিকিউটা কত দূর। আর একটা রাতের স্পেশাল ডিশ হচ্ছে ওয়াচিপা, যেটা নেপালি ডিশ, তাই তো? নেপালি ডিশ ওয়াচিপা। তো অলরেডি চিকেন নেওয়া হয়ে গেছে এবং তার সঙ্গে আদা রসুনের একটা পেস্ট দিদি দিচ্ছে। দিদি এখন এনার্জি নেওয়ার জন্যে একটু খাটাখাটনি করতে হচ্ছে, তো তার জন্য নেপালি সং লাগিয়ে দিয়েছে, বাস এখন জমে গেছে ব্যাপারটা। যাক, এখানে হচ্ছে ওয়াচিপা, জানিয়ে রাখি এটা একটা নেপালি ডিশ। এটা আমি কিন্তু আবদার করে আগের থেকে বলে রেখেছিলাম যে এরকম একটা ডিশ খাবো, একটা যা দেখেছিলাম তারপরে মাথায় এলো। তো এখানে এলে এই ব্যাপারটা আছে, মানে অথেন্টিক নেপালি খাওয়া দাওয়ার কিন্তু আপনি পেয়ে যাবেন এবং সঠিক মূল্যে। তো বারবিকিউ করার এখানে প্রাইস হচ্ছে 1 কেজির জন্য 1200 টাকা, আর হাফ কেজির জন্য 600 টাকা। গরম গরম চিকেন বারবিকিউ, খুব সুন্দর হয়েছে। আজকের ডিনারটা একটু স্পেশাল হতে চলেছে। আজ আমি আপনাদের এমন এক খাবারের সাথে পরিচয় করাবো যা সচরাচর
গেস্টদের পাতে পড়ে না। আজ আমাদের জন্য তৈরি হচ্ছে ওয়াচিপা। এই খাবারটা শুধু একটা ডিশ নয়, পাহাড়ি সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। একদম ঘরোয়াভাবে নিজেদের স্টাইলে রান্না করছেন দিদি। কাঠের আগুনের গন্ধ, পাহাড়ি মশলার ফ্লেভার আর এই শান্ত পরিবেশ। ডিনারে আছে স্ক্রিন স্যালাড, এদিকে আছে ওয়াচিপা, আর দুপুরে সেই ঝাল ঝাল চাটনি। আমার খুব ভালো লেগেছে, তাই আরেকবার বানিয়ে দিতে বললাম সেই চাটনিটা। আর এটা হচ্ছে একটা স্যুপ, এই স্যুপের নাম হচ্ছে গুন্দ্রুক। ওয়াচিপা এবং গুন্দ্রুক এই দুটোই কিন্তু অথেন্টিক নেপালি একটা ডিশ, এবং সব হোমস্টেতে এই জিনিসটা কিন্তু সার্ভ করা হয় না, দেওয়া হয় না। প্রথমে ওয়াচিপা, কাঠের জালে রান্নার স্বাদটাই আলাদা, অসাধারণ করেছে। গুন্ডুক তৃপ্তি, ও ফার্স্ট টাইম খাচ্ছি, অসাধারণ লাগছে। আর এই রাস্তা দিয়ে এই স্যুপটা খেতে দুটো আইটেমই একে অপরকে যা কমপ্লিমেন্ট করছে, যা খেতে ভালো লাগছে, অসাধারণ অসাধারণ। যাক, আমি আমার ডিনারটা কমপ্লিট করি, দেখা হচ্ছে একেবারে কালকে সকালে। টিল দ্যাট টাইম, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুদুম। আজকে আমরা যেখানে আছি সেটা তো জানিয়েছি, পুদুমে। আর যে বাড়িটা, যে ব্যক্তির আজকে তিনি আমাদের সাথে আছেন, আর तार नाम होच्छे दिनेश अंकल। दिनेश जी नमस्ते। फर्स्ट ऑफ ऑल नमस्कार। तो ये पुराना घर है, अभी मेरा ख्याल से मैं 70 ईयर्स हो गया। अच्छा, तो आप सोचिएगा 70 ईयर्स मेरा एज हो रहा है, अभी 71 में रन कर रहा हूँ। तो ये घर का आपका होगा, हो सकता है 80 ईयर्स अबव 90 ईयर्स हो सकता है, क्योंकि मैं भी बुढ़ा हो गया देखते देखते। तो ये आपके फादर ने या ग्रैंडफादर ने, किसने बनाया? नहीं, फादर ने बनाया था। अच्छा। तो सेकंड वर्ल्ड वॉर के बाद में इसका जो नक्शा है, ये इटालियन टाइप का घर है, बोलता मेरा पिताजी। अच्छा। सेकंड वर्ल्ड वॉर में उन लोग वहाँ पर गए थे, इटाली में उन लोग का वार हुआ था। अच्छा। तो उस समय उन लोग का दिमाग में ये घर का नक्शा देखा, तो आर्किटेक्ट को बनाकर उन लोग ने ये घर का स्टाइल बनाया। ओके। और ये जो मिट्टी का, तो आउटसाइड तो मिट्टी, अंदर का ईंट है या फिर पूरा ही मिट्टी का है? नहीं, अंदर वो भी ईंट का जो बनाया है, वो भी मिट्टी का ईंट है सर। हाँ, मिट्टी का ही तो ईंट कच्चा, लेकिन पकाया नहीं। ओ, मतलब कच्चा। अच्छा अच्छा, कंप्लीट वो कच्चा, जो लोकल, ये सब लोकल है सर, यहाँ पे बनाया, इसी से बनाया, इसी मिट्टी से बनाकर बनाया हुआ है। और इसमें एडवांटेज का ये ऐसा देखिए, अब यहाँ से आप नेशनल हाईवे 10 आपका खराब हो जाएगा, सपोज डैमेज हो जाएगा, तो आप यहाँ से सीधा जाकर लोलेगांव का फिर कबर से 2-3 रास्ता है। हाँ। एक तो आप सीधा जाकर ये उसमें निकलेगा, अभी नेशनल हाईवे न बनाया है, 717 आपका बाकराकोट जो ब्रिज है वो। नहीं, यहाँ पे आने का तो तीन चार रास्ता है। एक आप पानबू से आ सकते हैं, एक सामथारू के आ सकते हैं, कालीझोड़ा से आप कालिंगपोंग NH10 पकड़ के कालिंगपोंग होके आ सकते हैं। आप चाहे तो लाभा से आ सकते हैं, यानी डामडी मोड़ से लेफ्ट लेके अम्बायक होके आ सकते हैं। तो 4 मेन रास्ता है, तो कहीं से भी ये ब्लॉक अगर NH10 हो भी गया तो आ सकते हैं। और हाँ, तो ये रास्ते का कोई इशू नहीं है यहाँ पे, और क्योंकि ये इतना हाई एल्टीट्यूड नहीं है, तो यहाँ पे लैंडस्लाइडिंग का भी इतना चांसेस नहीं है। तो यहाँ पे और एनी टाइम यू कैन कम, एनी टाइम। मैंने बहुत दिन बोलते हैं कि बारिश में पहाड़ अवॉइड करना चाहिए, लेकिन ये जगह एनीवन कैन कम एंड एट एनी टाइम इन द ईयर। सो दिस प्लेस इज वेरी सूटेबल। यहाँ पर आइए, 2-3 दिन रेस्ट कीजिए, बहुत शांति मिलेगा आपको, पीस जगह। गर्मी में इतना गर्मी भी नहीं होगा, अब जितने गर्मी रहेगा सब अंदर जाकर बैठे, बिकॉज ऑफ द मड हाउस के होने से बहुत ठंडा रहेगा। मिट्टी का घर का ये एक पॉजिटिव पॉइंट है, ठंडे के मौसम में अंदर गर्मी फील होता है, और गर्मी के टाइम में अंदर ठंडा नहीं लगता। हम लोग तो एक ब्लैंकेट ऊपर ठंडा महीने में रहता है, और अब बारिश अब होता है ना सर, तो इतना बारिश का आवाज़ भी नहीं होता है इसमें। ये है तो क्या बोलता है ना, साउंड प्रूफ जैसा है ये घर। अच्छा। मुझे मालूम है, हम लोग जब छोटे थे तब इसी में खेलते थे, अभी तक ऐसे है, पता नहीं किस लकड़ी का बना है, लेकिन ऐसा इसका जगह, ओरिजिन जगह यही है। तो ये कह रहे हैं आपका उम्र 70 साल है, तो ये 70 साल से ज़्यादा है, ये ज़्यादा है, उससे ज़्यादा ही है। क्योंकि मेरा पिताजी यहाँ पर बैठता था, तो हम लोग यहीं पर खिलाता था छोटे में ना। अच्छा। तो यहीं खेलते थे हम लोग, ऐसे बड़े हो गया, उसको ऐसे रखा है अभी तक। दिनेश अंकलेर এই হোমস্টের জন্য আমাদের সবার ভালোবাসা রইল, আর থ্যাংক ইউ अंकल आने के लिए।
इतना कुछ बोलने के लिए। अगर आप नहीं आते तो ये शायद सिर्फ रहा, महसूस नहीं किया। आप आके बोले तो महसूस कर पाया। थैंक यू, आपने इस घर को Thank इतना you. इज्जत दिया। এ বাদ দিয়েও এখানে কিন্তু আরেকটা রুম আছে যেখানে কিন্তু 3টে অ্যাডাল্ট ব্যক্তি থাকতে পারে। এই রুমটা কিন্তু বাইকার্সদের জন্য রেকমেন্ডেড রইল। এই প্রকৃতির কোলে বসে ব্রেকফাস্ট খাওয়ার মজাটাই আলাদা। চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ, মিষ্টি একটা হাওয়া, আর সকালবেলার ব্রেকফাস্ট। আগে যাওয়ার পালা, তবে যাওয়ার আগেও একটা নেপালি ডিশ আপনাকে দেখিয়ে যায়, সেটা হচ্ছে খোলে। খুব সুন্দর। আমি বলতে কোনো দ্বিধাবোধ করছি না। এই যে দিদি এখানে রান্নাবান্না যিনি করছেন না, ওনার কিন্তু হাতে কাজ আছে। অপূর্ব সুন্দর সুন্দর খাবার কিন্তু খাচ্ছে, খুব টেস্টফুল। আর এই আলুর চচ্চড়িটা একটু কারি পাতা দিয়ে বেশ সুন্দর কম্বিনেশন। পাহাড়ে এসে কারি পাতার আলুর চচ্চড়ি ভাবা যায় না। এই অসাধারণ একটা স্মৃতি নিয়ে এবার একটু বাড়ি ফেরার পালা। অসাধারণ একটা স্মৃতি এবং অভিজ্ঞতার কথা এই ব্লগে আপনাদের জানাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোটিভেশন দিতে হেল্প করবেন। আজ তবে এই গল্পটা এই পর্যন্তই থাকুক। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্বে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন। শান্তি আছে, শব্দ নেই, স্বস্তি আছে, বিলাস নেই। পুদুং যেখানে সময় থমকে যায়, পুদুং যেখানে পাহাড় কথা কয়। যদি কখনো হারিয়ে যাই, এই পথে খুঁজে নিও আমায়।